গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 9:15 বাজে। এখানে আমার জন্য 1 কাপ চা করেছি। আজকে সকালটা শুরুই হয়েছে অন্যভাবে। তন্ময় ভোর 5টার সময় কাজে গেছে। কিষানের জন্য এখানে চাউমিন হচ্ছে, স্কুলে নিয়ে যাবে আর খেয়ে যাবে। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আলুটা ভেজে নিয়েছি, এবার ডিমটা দেবো। আর এখানে মাছের মাথা বার করে রেখেছি, আজকে বাঁধাকপিটা করতেই হবে। চাউমিনটা একটু জল ঝরতে দিই, ততক্ষণ আমি চাটা বসে খেয়ে নিই। তিশান ওই ঘরে পড়তে বসে গেছে। তিশানের এখানে পড়া হয়ে গেছে। আর কালকে দেখুন বইগুলো মলাট করে দিয়েছি। কোথায় বাবা বইগুলো? দেখি, এই দেখুন একটা বই। কালকে সন্ধেবেলা বসে বসে বইগুলো মলাট করে দিয়েছি। মলাটের কালারটা কি সুন্দর দেখুন। এই খাতাগুলো কালকে কিনে নিয়ে এসেছি, আরও খাতা কিনতে হবে হয়তো। এখন কটা নিয়ে এলাম। কাল সন্ধেবেলা বসে বইগুলো সব মলাট করে দিয়েছি। আর কটা বই বাকি আছে? এখনো 4টে বাকি আছে, তবে এখনো দেয়নি। একটা বই দিয়েছে, এখনো 3টে বাকি আছে। বাসি বিছানা পড়ে আছে। তিশানের পড়া হয়ে গেছে। আমি চাটা খেয়ে আগেও টিফিনটা খাওয়াটা রেডি করে নিই, তারপরে গরম জল বসাবো। এদিকে চাউমিনটা বসিয়ে দিয়েছি, আর অল্প করে একটু তেল দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি তেল কিন্তু দিইনি, কারণ সকালবেলা তো অত রিচ করে করব না। আর একটু প্লেন আলু আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে চাউমিনটা দিয়ে দিলাম। পরিমাণ মতো অল্প করে একটু নুন দিলাম, দিয়ে চাউমিনটা একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেবো, হয়ে যাবে চাউমিন। ওদিকে রান্নাঘরের কাজ একটু হয়ে গেছে। এবারে ভাবলাম বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো, এসে রান্না বসাবো। তন্ময় কখন আসবে একবার ফোন করতে হবে জানেন। এখন বাজে 10:30। তিশানের দিকে জামা পরে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এদিকে তিশানকে বলছি যে আগে টিফিনটা মনে করে নিয়ে নে, কারণ 3:30 4টে বেজে যাবে স্কুল থেকে আসতে আসতে। আর খিদেতে একদম এখন ওই জন্য ভারী কিছু দেওয়ার চেষ্টা করছি, যাতে অনেকক্ষণ পেটে থাকে। আর এদিকে দেখুন ছোদ্দার ছেলেও চলে এসেছে, এই দেখুন দাঁড়িয়ে আছে। ছোট বৌদিও এসে গেছে। চলুন ঝটপট করে চলে যাই। স্কুলে দিয়ে চলে এসেছি, এসেই আগে সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। আজকে তো বললাম বাঁধাকপির তরকারি হবে, তো পেঁয়াজ টমেটো দিয়ে করব, একদম মানে রসিয়ে কষিয়ে মাংসর মতো করে রান্না করব। তো এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিচ্ছি, কারণ মশলাপাতি বেশি দিলে তবেই কিন্তু রান্না খেতে ভালো হয়। আর পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। এদিকে একটু পেঁয়াজ কলি আলু ভাজবো, কারণ একটা তরকারি দিয়ে না তন্ময় আবার খেতে পারে না। তো সেই জন্য ভাবলাম একটু ভাজা করি, একটা ডাল করব, তার সাথে একটা তরকারি। আমাদের তো 2-3 রকমের মোটামুটি হয়। তো যাই হোক চলুন, এদিকে কাটাকুটিটা শেষ হয়ে গেছে, এবারে আলুগুলো কেটে নেবো। আর বাঁধাকপির তরকারি হলে আমি একটু আলু বেশি করেই দিই, কারণ তন্ময় আবার একবার ভাতে খাবে, একবার মুড়িতে খাবে, একবার রুটিতে খাবে, মানে সারাদিন 2-3 বার করে মানে খাওয়া চলতে থাকে, ওই জন্য একটু বেশি করে দিই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কড়া বসালাম, বাঁধাকপিটা বসাবো। মাছের মাথাটা ধুয়ে রেখেই গেছিলাম। আর এখানে একটু মা তেল নিয়ে এসছে দেখছি, ওই মাছের মাথার সাথেই ছিল। এখানে বাঁধাকপির আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কলি আলু একটু ভাজা করব ডালের সাথে, আর বাঁধাকপিতে পেঁয়াজ টমেটো দিয়ে সুন্দর করে করব। চলুন রান্নাটা বসিয়ে দিই। এখন ঘড়ির কাঁটা বাজতে যায় প্রায় 11:35। কটা বাসন আছে মাজবো। ওই ঘরে মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়ে আসলাম, ঘরটা ঝাঁট দেবো। কিন্তু ভাবছি বাঁধাকপিটা একেবারে বসিয়েই দিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো। স্কুলে টিউশনকে দিতে গেলাম জানেন, যখন যাচ্ছি দেখছি মাথাটা না একটু ঘুরছে। মানে আমার না যে কোনো কিছু খেলেই আমার গ্যাস হয়ে যাচ্ছে, কেন কি জানি। অল্প একটু চাউমিন খেয়েছি, এইটুকু মাত্র, এইটুকু, তাতেই না মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে, পেটটা জ্বালা করছে। কালকে রাত্রিবেলা সেরকম কিচ্ছু খাইনি, আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। তাও আবার কি ওদের আলু সেদ্ধ পেঁয়াজ ভেজে কাঁচা লঙ্কা এটা সেটা দিয়ে মেখেছি, কিন্তু আমার শুদ্ধ আলু, মানে ওই নুন তেল মেখে আর ওই ডাল দিয়ে কোনো রকম এইটুকু ভাত খেয়ে শুয়েছি ওষুধটা খাবো বলে। যা খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে। যাই হোক চলুন, কিছু তো করার নেই, এরমভাবেই চলতে হবে, ওষুধপত্র খেতে হবে। রান্নাবান্নাগুলো একটুখানি সেরে নিয়ে তারপরে ঘরের কাজ করব, কারণ তন্ময় কখন আসবে জানি না। ফোন করছিলাম, ফোন তুলছে না, গাড়ি চালাচ্ছে হয়তো, ওই জন্য আমি আর ফোন করিনি। তো ওই জন্য একটু রান্নাটা সেরে নিই, তারপরে ঘরে কাজ করব। কাচাকুচি সেরকম কিছু নেই, তন্ময় শুধু 2টো গেঞ্জি আর আমার 2টো নাইটি ভিজিয়েছি, ব্যাস একটু থুপে মিলে দেবো। আর আমার তো নাইটি এমনি পরিষ্কার। আর চাউমিনটা খেয়েছি কিন্তু পেটটা ঠিক ভরে না। এখন ভাবছি একটু জল চিনি মুড়ি খাই। কলা ছিল, ভেবেছিলাম কলা দিয়ে মুড়ি খাবো, কিন্তু এখন ভাবছি না, খাবো না, যদি গ্যাস হয়ে যায়। জল চিনি মুড়ি খাই।
চলুন এদিকে বাঁধাকপির তরকারিটা করব। কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিলাম, কারণ ওই যে বললাম না যে মাংসর মতো করে রান্না করব। কড়ার মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটুখানি ভাজা ভাজা করব। আর এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের থেকে। আমার মা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে বাঁধাকপি করতো, এত সুন্দর খেতে লাগতো। আগে আমি জানেন তো পেঁয়াজ টমেটো দিতামই না। আমার মনে হতো যে বাঁধাকপির তরকারিতে পেঁয়াজটা দিলে কেমন একটা খেতে লাগবে, কিন্তু মায়ের ওখানে গিয়ে খাওয়ার পর থেকে দেখলাম না, বেশ তো খেতে সুন্দর লাগতো। আর মা তো খুব একটা মাথা দিত না, মানে এমনিই করতো, তাতেই কত সুন্দর লাগতো। আর মাথা দিলে তো আরও সুন্দর লাগবে। আর এই দেখুন কড়াটা উল্টে যাচ্ছে, দেখেছেন? গ্যাসের ঝিকগুলো না নষ্ট হয়ে গেছে, দেখছি স্লিপ খাচ্ছে, তো মনে হচ্ছে পাল্টাতে হবে। তো এখানে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, দিলাম দুখানা বড় বড় না মাঝারি সাইজে দুটো টমেটো দিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম। প্রতিদিনের যা গুঁড়ো মশলা থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমার কিন্তু পেঁয়াজ কলি আলু ভাজাটাও হয়ে গেছে। যেহেতু আমি এখন মানে ভাজাভুজি বেশি কিছু খাচ্ছি না, তো সেই জন্য পরিমাণে একটু অল্পই করেছি, যাতে তিশানের আর তন্ময়ের হয়ে যায়। এদিকে ভাজা হয়ে গেছে। ভাতটা তো আপনারা জানেন গ্যাজেট ভাত করি, একবার করে ফুটিয়ে বন্ধ করে রাখি, আর একবার ফুটিয়ে নিই। আমাকে বেশ কয়েকজন আপনারা কমেন্ট করেছেন যে দিদি এরম করে আমিও ভাত করি। তো আগে ভাবতাম কি যে আমি হয়তো একাই হয়তো ভাতটা করি। তো এখানে দেখুন মশলাটাও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। আর পরিমাণে একটু বেশি মশলা দিয়েছি, কারণ বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন তো এক গামলা একদম, এটা করলে অল্প হয়ে যাবে। তো বাঁধাকপিটা প্রথম ভেবেছিলাম একটু ভাপিয়ে দেবো, কিন্তু এখন আর না অত সময় নেই, ভাপাতে গেলে একটু সময় লাগবে অতটা বাঁধাকপি, ওই জন্য ডাইরেক্ট দিয়ে দিলাম। একটু ভাপিয়ে দিলে ভালো হতো, তবে মানে গ্যাস হতো না, অম্বল হতো না। কিন্তু এটা খাওয়ার পরে কার কি হবে আমি জানি না, তবে আমার কিন্তু পেটটা ফুলে থাকবে। এদিকে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, এইবারে এটা ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে হোক, ততক্ষণে আমি সংসারে যা কাজ আছে টুকটুক করে করি। এদিকে বাঁধাকপির তরকারিটা আস্তে আস্তে হোক, আর ওদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। মাথাগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়েই গেছে। বাঁধাকপি হতে জানেন একটু সময় লাগে। তন্ময় ফোন করেছিল, আমি বললাম এখন বাঁধাকপি হতে একটু টাইম লাগবে, তুমি একটা করে আসো। আর এদিকে ভাতটা ফুটিয়ে নামিয়ে দেবো, হয়ে এসছে। মাছের তেলটা একদম লাস্টে, ভাবছি আজকে আর ভাজবো না। চলুন, বাঁধাকপি আছে, পেঁয়াজকলি আছে, মাছের মাথা সব একসাথে খেলে না একদম গ্যাস অম্বলে ভুগবে। আর এখানে এই যে ভেটকি মাছের কাঁটা এনেছি কালকে, এটা থাক। আর এখানে কাটাপোনা মাছ আছে, কালকে ভাবছি করে নেবো। কালকে মিষ্টি নিয়ে এসেছিলো। আর এই দেখুন কালকে 5টা 6টা ফাটা ডিম নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার সময়। কালকে রাত্রিরে 4 জনে 4টে ভেজে খেয়ে নিয়েছি। আর সকালে একটা তিশানকে চাউমিনে দিলাম, আর একটা পড়ে আছে, 6খানা নিয়ে এসেছিলাম। চলুন, আর এখানে কালকে বাড়ি গেছিলাম, মা একটু লাউ শাক দিয়েছে। চলুন, এদিকে যা বাসন ছিল সব মেজে নিয়েছি। বাঁধাকপিটা হোক, এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই, এখনও ডাল বসাবো। বাঁধাকপিটা যাই হোক বসিয়ে দিয়েছি, শান্তি। বাবা বাঁধাকপি করতে জানেন তো অনেক ঝামেলা, মাথা ভাজো, এই করো সেই করো। চলুন এবার ওই ঘরে যাই। এখানে এই তাকটা রাখলাম জানেন, তিশানের বই রাখতে সুবিধা, যা ভারী ভারী বই। এই দেখুন না, 6-এর ছাত্রবন্ধু, এটা আন্টি দিয়েছে। এই এত ভারী বইটা ঝুলিয়ে রাখলে না আমার একটু টেনশন হবে যদি পড়ে যায়। ওই জন্য এখানটা রাখলাম, ওকে বললাম তুই এখানে বই টই রাখবি। জলটা দিয়ে গেছে, এখনও পর্যন্ত কাটা হয়নি, আমাকে করতে হবে, বুঝছেন। আর এখানে আসার সময় একটু বেগুন নিয়ে আসলাম। এই দেখুন কাঁচা টমেটো দিয়ে তরকারি খেতে না খুব ভালো লাগে। আর কি আছে, একটু ধনেপাতা। আর এইটা আমাদের সামনের দোকানের চা পাতা, বাজারে ভালো দোকানটাতে। আর ওই দিকটা যেতে গেলে না অনেকটা রাস্তা। এখন আপাতত কটা দিন যাক, তারপরে ওই দিক গিয়ে নিয়ে আসবো। আর একটু গাজর নিয়ে আসলাম। আর এটা তো সেই পরশু দিনের কলা, খাওয়া হয়নি। এখন একটু জলমুড়ি খেয়েছি, ভাবছি খেয়ে নিই। আর দেখুন ওষুধপত্রর পাহাড়। আমি ভাবছি এই বয়সেই এত ওষুধ খাচ্ছি, 50 বছর বয়সে কি করব? 50 বছর বয়সে কি ওষুধের একটা কারখানা খুলবো? তাহলে আমার অনেক লাভ হয়ে যাবে। চলুন, হয়ে গেছে। আর এই যে তিশানের কী বলে এটাকে, রেজাল্ট, সব ভুলে যাচ্ছি দেখছেন। তিশানের রেজাল্ট, এটা আন্টিকে দেখাতে নিয়ে গেছিলো, আমাকে বললো মা তুমি ভালো করে তুলে রাখো, মনে করে তুলে রাখতে হবে।
চলুন ঘরটা ঝাঁট দিয়ে মুছি। ঝাঁট দিয়ে মোছাটা হলে আমার একটু শান্তি হবে। আর এইটা দেখুন, কেচেছিলাম, 3 দিন ধরে শুকাচ্ছে। ভালো কাঁচা হয়নি, কোনো রকম সার্ফের জলে ধুয়ে করে দিয়েছি। একটা কভার কিনে নিলে মানে কাঁচাটাও হবে আর দেখতেও পরিষ্কার লাগবে। আর এখানে তিশানের হাবি জাবি সব খাতা, এগুলো সব বিক্রি করতে হবে। এখানটা একদম অঞ্জর হয়ে গেছে। এখানে জলের ড্রামটা রেখেছিলাম, কিন্তু ওখানে তাকটা রাখলাম তো, সিলিন্ডারটা এইখানটা করে দিলাম, নাহলে হচ্ছে না। ওর বই রাখতে না ওর খুব অসুবিধা হচ্ছে। এই ফ্রিজের মাথায় না বইটা রাখছিল, আর ফ্রিজের মাথায় এত বই রাখছে, তন্ময় এসে মাঝের মধ্যে চার্জ দেয়, বিশেষ করে রাত্রিরে না ও এইখানেই চার্জ দেয় অ্যালার্মটা বাজে বলে। আর এসে গজগজ করছে, কালকে ফ্রিজের মাথাটা অঞ্জর করে রেখে দিয়েছে, চার্জ দিতে পারছি না, বইগুলোকে অন্য কোথাও রাখে না। ধুর তেরি, বকো তুমি। চলুন আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, ভাবলাম একটু বাঁধাকপিটা চেকিং করতে হবে, নাহলে আবার লেগে যাবে। দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, একটু গুঁড়ো লঙ্কা দিলাম, কাশ্মীরি লঙ্কা নয় কিন্তু, একটু গুঁড়ো লঙ্কা দিলাম। এইবারে যেটা মেন সেটা দেবো, সেটা হচ্ছে চিনি। 1 চামচ 2 চামচ করে দিলে হবে না বাবা, আপনারা দেখে ভয় পেয়ে যাবেন যে বাবা এ কী রে বাবা, এ মহিলা দেখছি চিনির কৌটো ধরে উল্টে দিচ্ছে। হ্যাঁ, এইটাই দিয়ে রাখলাম। এবারে আবার একবার নুন মিষ্টিটা চেক করব। মাথাগুলো না বড় বড় হয়ে আছে। আর তন্ময়কে বাঁধাকপির তরকারি যদি দিই, মাথা দেখে দেবা, মাথা দেখে দেবা। এত বড় বড় মাথা ওই যদি 3-4টে নিয়ে নেয়, তাহলে আমরা খাবো কি? আর এখন জানেন তো, তৃষান খুব বাঁধাকপির তরকারি খেতে শিখেছে, আগে খেত না, এখন এত সুন্দর করি, ও মাই গড হয়ে যায় একদম। বারবার করে বলে মা আমার জন্য একটু বেশি করে রাখবে, কিন্তু আলুগুলো না চেয়ে আছে, ওই জন্য একটু ঘাইটটা দিলাম। চলুন, দেখতে কি ভালো লাগছে না? খেতেও একদম হেভি। আগে আমি আদা রসুন এসব দিতাম না, আমার মাকে দেখতাম এরম করে করে। চলুন, আর এদিকে ভাত উবুর করে রেখেছি, হাতটা ধুয়ে তারপর চিনির কৌটোটা ধরবো। এটোর মধ্যেই বসিয়ে দিয়েছি, আবার হাত ধোবো। ঘরটা মোছা হলে একটু শান্তি, বলুন। মনে হয় যে কাজটা একটু অনেকটা এগিয়েছে আর কি, এই আর কি বলতে যাচ্ছিলাম। দেখছেন কি কথা বলবো, ডিল করা শুরু করে দিয়েছে। আমি এই এত বেলায় ঘর মুছি, আমার মা বলে অলক্ষ্মী, বুঝলেন, মানে ডাইরেক্ট বলে না আর কি অলক্ষ্মীটা। হ্যাঁ, এত বেলা হয়ে গেছে এখনো ঘর মুছিস নি, বাসি ঘর, ঘুম থেকে উঠেই আগে লোক মুছে নেয়, আর তুই সকাল থেকে কি করিস, তুই ঘর মোছার সময় পাস না, বুঝছেন? আর আমি একজনের ব্লগ দেখি জানেন, তারা দুপুরবেলা 3:30টার সময় ঘর মুছছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বুঝছেন, খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে ঘর মুছছে। আবার একজন তো দেখি সন্ধেবেলা ঘর মুছে, ওরে বাবারে, স্নান টান করে খেয়ে দিয়ে সব নেবে, নিয়ে সন্ধেবেলা বলে কি কালকের ঘরটা আজকে মুছে রাখি। হায় ভগবান, আমি তো শুনে অবাক হয়ে যাই। বলে কালকে আর সকালে উঠে ঘর মুছবো না, এখন মুছে রাখছি ওই জন্য, বুঝলেন। আমার মাকে এইসব ব্লগ দেখাতে হবে যে আমারে অলক্ষ্মী কও তুমি, দেখো আমার থেকেও বড় অলক্ষ্মী পৃথিবীতে আছে। সন্ধেবেলা কারা ঘর মুছে বাবা, তাও দেখুন একটা মাত্র বাচ্চা, যাদের আমি ব্লগ দেখি আর কি, এমনও নয় যে একবারে আহামরি মানে অনেক লোক রান্না বান্না করতে হয়। ভাবছি একটু ঘরে পাখাটা চালিয়ে দিই, দাঁড়ান টুকুস করে পাখাটা চালিয়ে দিই, ঘরটা শুকিয়ে যাবে, দরজাটা খুলতে পারছি না, ভয় লাগছে, একা আছি তো, একদম রাস্তার ধারে ঘর তো, দরজা খুলি না, তন্ময় বলে দরজা সবসময় আটকে রাখবে। চলুন এবার এই ঘরটা মুছে নিই। বাঁধাকপিটা এখানে হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো করবো না, আর করবো না, থাক, জোরে দিয়ে দিয়েছিলাম তো, মানে লেগে যাচ্ছে নিচে। চলুন হয়ে গেছে, বন্ধ করে দিই। কি দুর্দান্ত যে খেতে হয়েছে, আপনাদেরকে কি বলবো, মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না, যদি একটু খাওয়াতে পারতাম, সে তো কপালে হবে না। আর এখানে অল্প করে একটু মুসুর ডাল বসালাম, এই বাঁধাকপিটা দিয়েই কিন্তু অর্ধেক ভাত খাবে, কিন্তু যখন খেতে বসবে তখন ডালটা দিতে হবে, যখন আবার ডালটা দেবো তখন দেখবো ডালটা সাইডে পড়ে আছে, বাঁধাকপি দিয়েই ভাত খাচ্ছে। কিন্তু যখন ডালটা থাকবে না,
তখন আবার বলবে এই শুকনো বাঁধাকপি দিয়ে ভাতটা খাবো কি করে, একটু ডাল করোনি। আবার যখন ডালটা করব তখন ডাল খাবে না। কি সমস্যা বুঝতে পারছেন। এখানে ভাত হয়ে গেছে, ডালটা করে নিই, একটা কিছু সিদ্ধ বসাবো আমার জন্য, আজকে কিছু সিদ্ধ করা হয়নি। চলুন এবারে এই ঘরটা মুছে আমি বাথরুমে যাব, স্নানটা সেরে আসি আগে। এটা ঢাকা চাপা দিয়ে দিই, একটু চাপা থাক। একটু গরম মশলা হলে না আরও ভালো হতো, 100 হতো, কিন্তু গরম মশলা নেই। 1:45 বাজতে যায়, এখনও স্নান করবো আর ওই অল্প একটু কাঁচা আছে, কাচবো। চলুন গ্যাসটা বন্ধ করে দিই, হয়ে গেছে। আর একটা সিটি মেরে নিই। আজকে প্রেশারটা ভালো কাজ হচ্ছে বাবা, একদম নোংরাও হয়নি, একটুও জলও বেরোয়নি, দেখছেন। এক এক সময় অসভ্যতামি করে। চলুন আর করবো না বাবারে, হয়ে গেছে। এবার বাথরুমে যাই, জলের বালতিটা মাজতে হবে, খুব নোংরা হয়েছে। দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হাঁড়িতে আছে ভাত, গরম গরম একদম সব খাবার দাবার। এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা, এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করেছি, আর তার সাথে হয়েছে বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে অবশ্যই। চলুন খাওয়া দাওয়া করে তিশানকে আনতে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।